প্রিয় দর্শক, সবাইকে এসবিডি নিউজ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি এটিএম ফয়সল। আমি আজকে আসলে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, শেখ হাসিনা কি আদৌ দেশে আসবেন বা কবে আসতে পারেন, এ নিয়ে অনেকের জানার আগ্রহ রয়েছে। তো আসলে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা এখনো আত্মগোপনে রয়েছেন। কেউ ভারতে পালিয়ে গেছেন, কেউ দেশে আত্মগোপনে রয়েছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে, অজ্ঞাত স্থান থেকে বিভিন্ন বিবৃতিও আসছে। তবে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম সহ বিভিন্ন সূত্রে পাওয়া বা দলের একাধিক নেতা ইতিমধ্যে মুখ খুলতে শুরু করেছেন। ওনারা দাবি করছেন যে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি বা শেষের দিকে ওনারা আন্দোলনের ডাক দিবেন। আর নেত্রী মার্চের দিকে, অর্থাৎ আওয়ামী লীগের সভানেত্রী, সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি মার্চের দিকে দেশে আসতে পারেন। এবং এই স্বাধীনতার মাস 26শে মার্চ ওনারা আবার এই দেশকে স্বাধীন করতে চাচ্ছেন। সেটা আসলে কতটুকু সম্ভব হবে, এটা জানতে বা বুঝতে আরও অনেক সময় অপেক্ষা করতে হবে। তবে দেশের যে বর্তমান পরিস্থিতি, এটি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রত্যাশা, যে শক্তি, যে সামর্থ্য নিয়ে ওনারা দায়িত্ব নিয়েছিলেন, সেটা এখন নানা কারণে, নানা ঘটনা প্রবাহ কারণে কিছুটা দুর্বল হয়ে গেছে বলে লক্ষ্য করা যাচ্ছে। আসলে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। এটি সবল হতে পারে, শেখ হাসিনা দেশে আসতেও পারেন। ওনার যে দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন, তাদের মধ্যে একটা তৎপরতা দেখা যাচ্ছে। সেই তৎপরতা কতটুকু এগিয়ে যায়, বা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছেন, আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে একটা স্পিড ছিল, সেই স্পিডটা আসলে আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসলে, বা জুলাই যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের ফসল ছিল। কিন্তু এখন সেটা কতটা বাস্তব হবে, বা এই সরকার তার যে সংস্কার দাবি করেছিল বা যে প্রত্যাশা নিয়েছিল, সেটি কতটা বাস্তবায়িত হবে, এখন তা আসলে বলতে আরও সময় লাগবে। আমরা দেখেছি ইতিমধ্যে বিএনপিও তাদের তরফ থেকে তাদের অবস্থান পরিষ্কার করেছে, অন্যান্য রাজনৈতিক দলও বিভিন্ন মতামত দিচ্ছে। অনেকের প্রত্যাশা ছিল এই সরকার একটি নির্বাচন অনুষ্ঠান করবে। অনেকেই আবার এই বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠেছিল, রাষ্ট্রপতি অপসারণের দাবি উঠেছিল। অনেকগুলো দাবি ওনাদের পূরণ হয়েছে, অনেকগুলা দাবি ওনারা পূরণ করতে পারেননি। এমনকি জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছে ছাত্ররা, তাদেরকেও তাদের এই বিচারের যে বিষয়টা, যে এজেন্ডার, এটাও ছিল ওনাদের একটা মুখ্য বিষয়। তো এখন আসলে
সামনে কি হচ্ছে বা কি হবে সেটা নির্ভর করবে এই অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমের উপরে। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কার্যক্রম যেমন প্রশংসাও পেয়েছে, কিছু অনেক কার্যক্রম সমালোচনার সৃষ্টি করেছে। এমনকি আওয়ামী লীগের যে জুলাই অভ্যুত্থানের পরে 5 আগস্টের পরে বা আগে আওয়ামী লীগের প্রতি মানুষের যে একটা ক্ষোভ দেখা দিয়েছিল, তা অনেকটা আওয়ামী লীগের বর্তমান যে পরিস্থিতি রয়েছে তা অনেকটা কাটিয়ে উঠেছে। এখন সামনে আসলে কি হচ্ছে দেশের পরিস্থিতি সেটি দেখার অপেক্ষায় রয়েছেন জনগণ। আজ এই পর্যন্ত দর্শক, ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।